শানখলায় বিএনপির মহাসমাবেশ। উন্নয়ন সম্পন্ন করতে শেষবার জয় চান সৈয়দ মোহাম্মদ ফয়সাল। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে শানখলায় বিএনপির বিশাল জনসভা। কায়েস আহমদ সালমানের ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শানখলায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল জনসভা। সোমবার ২২ সেপ্টেম্বর বিকেলে শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৫ই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনের পর স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া নতুন আশা ও স্বপ্ন নিয়ে নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, বিএনপি কখনো দুর্নীতি, চাঁদাবাজি বা স্বজনপ্রীতিতে বিশ্বাস করে না, ভবিষ্যতেও করবে না। জনগণের সম্পদ জনগণের মাঝে সুষমভাবে বণ্টন হবে। আমি অতীতে চুনারুঘাট, মাধবপুরে সেতু, কালভার্ট সহ বহু উন্নয়ন করেছি। কিছু কাজ অসমাপ্ত রয়ে গেছে। তাই জীবনের শেষ সময় আপনাদের কাছে একটাই আবেদন, আমাকে শেষবারের মতো জয়যুক্ত করুন, যাতে বাকি উন্নয়নটুকু শেষ করতে পারি। আমি বলি, আমি বিএনপি করি। বিএনপির বীজ চুনারুঘাট, মাধবপুরের আমি রোপণ করেছি। সেটা শিকড় অনেক লম্বা, শিকড় অনেক লম্বা এবং অনেক ধান হয়ে গেছে। বিএনপির অনেক ধান হয়েছে, গ্রামে গঞ্জে অনেক ধান হয়েছে। এই ধান খাওয়ার জন্য বিদেশি আপনার অতিথি পাখিরা আসছে, তারা যতই খাক এই ধান ফুরাবে না ইনশাআল্লাহ। বিএনপি উন্নয়নের রাজনীতি করে। বিএনপি গণমানুষের দল, মানুষের সুখ শান্তি, চিন্তা, অভাব, অভিযোগ, সমস্যা নিয়ে চিন্তা করে। ৫ আগস্টের ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে উনি কোথায় দেশ ছেড়ে পলায়ন করেছেন, আমরা কোথায়, আমার নেত্রী কোথায় বেগম খালেদা জিয়া, যাকে মিথ্যা মামলা দিয়ে অন্ধকার কারাগারে রেখেছিল, উনি এখন আল্লাহ দিলে দেশ পরিচালনার দায়িত্বে আছেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। এই জিয়াউর রহমান সাহেব দেশের উন্নয়নের জন্য কী করেছিলেন? খাদ্য বৃদ্ধি করার জন্য খাল খনন করেছিলেন। গ্রামে বিচার করার জন্য উনি গ্রাম সরকার করেছিলেন। পল্লী বিদ্যুৎ করেছিলেন, বিদ্যুতের ঘাটতি পূরণ করার জন্য। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য উনি সব দলকে অ্যালাউ করেছিলেন। রহমান সাহেবের পর বেগম খালেদা জিয়া হাল ধরলেন দলের। উনি অনেক নির্যাতিত হইলেন শেষ বয়সে। তারপরে তারেক রহমান সাহেবের সুযোগ আসছে, ওনাকে মিথ্যা মামলা জড়িত করে দেশে আসার পথ বন্ধ করে দিয়েছে। তো যে কোনো দিন আসবেন, নির্বাচন করবেন এবং নির্বাচনের মাধ্যমে উনি আগামী দিন দেশের পরিচালনার দায়িত্ব নেবেন, ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবেনই। বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে, আইন নিজস্ব গতিতে চলবে, কেউ হস্তক্ষেপ করতে পারবে না। সভায় বিশেষ অতিথির বক্তব্যে মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান বলেন, বিএনপি জনগণের দল। আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে উন্নয়ন পর্যন্ত সর্বক্ষেত্রে বিএনপি পাশে ছিল, আছে এবং থাকবে। চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান বলেন, চুনারুঘাটের 10টা ইউনিয়নের মধ্যে ৫ নম্বর শানখলা ইউনিয়ন রাস্তাঘাট অন্য অন্য অসুবিধায় সব মানুষ কিন্তু অনেক পিছিয়ে আছে। আমরা আমাদের ভাইদের খবর রাখি না, কিন্তু ভোটের সময় তারা আমাদেরকে ভোট সর্বোচ্চ ভোট দিয়ে আমাদেরকে তারা খুশি করে। আজকে তারেক জিয়া, আজকে খালেদা জিয়া, বিএনপির উপর অনেক ষড়যন্ত্র। আমরা এই রক্ত দিয়ে এই বিএনপিকে রক্ষা করব। চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিমউদ্দিন শামসু বলেন, এই জনসভার ঢল প্রমাণ করে বিএনপির প্রতি মানুষের আস্থা অটুট। আগামীতেও জনগণের রায় বিএনপির পক্ষেই যাবে। সবাই আবেগ ঘন বক্তব্য দেন সৈয়দ ফয়সালের পুত্র ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক। ইতিহাস সাক্ষী দেয়, চুনারুঘাটে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ধাপে ধাপে কোনায় কোনায় আমার বাবা ফয়সাল সাহেবের নাম রয়েছে। আজকে যে
আজকে যে ব্রিজ কালভার্টের কথা বলেন, আজকে যে হাসপাতাল পৌরসভার কথা বলেন, আমি প্রশ্ন রাখতে চাই চুনারঘাটবাসী মানুষেরা, আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, আজকে যদি এই রাস্তার মাধ্যমে, এই পুলের মাধ্যমে কেউ কোনো সুবিধা পেয়ে থাকে, সেটা ওনার পরিবার হিসেবে আমরা পাই নাই। পেয়ে থাকলে আপনারা যারা আপামর সহজ সরল জনসাধারণ আছেন, আপনারা পেয়েছেন। আমার বাবা সারা জীবন আপনাদের পাশে থেকেছে। আজকে আপনাদের দাবির পরিপ্রেক্ষিতে নিয়ে আবারও আপনাদের দুঃখ দুর্দশা দূর করার জন্য আবারও উনি আসন নির্বাচনে আপনাদের ভালোবাসার সিক্ত হয়ে ইনশাল্লাহ বিশ্বাস করি যেভাবে আপনারা আমার বাবার পাশে ছিলেন, আগামীতেও আপনারা আমার বাবার পাশে থাকবেন। আমি শুধু এতটুকুই বলবো, এটা রাজনীতি, অনেক রাজনীতি হয়েছে। আজকে সন্তান হিসেবে যদি প্রশ্ন রাখি আপনাদের, যে রাজনীতির খেলা আপনারা শুরু করেছিলেন অতীতে, নিজেদের মধ্যে দলাদলির মাধ্যমে, নিজেদের এলাকার মাধ্যমে, বিভাজনের মাধ্যমে, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে এই চুনারঘাটের আপামর জনসাধারণ ক্ষতিগ্রস্ত হয়েছে।